নমস্কার, জয়শ্রী গণেশ। আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি হলো কন্যা। দেখুন, আপনারা জানেন জাস্ট লাস্ট যে সিরিজটা আমরা শুরু করেছিলাম সেখানে শনি গ্রহের নেগেটিভ প্রভাব থেকে আমরা কিভাবে বাঁচবো সেই বিষয় নিয়ে আলোচনা করেছি। তবে আজকের আলোচনাটি একটু ভিন্ন ধর্মী, কারণ আমরা অনেক সময় দেখা যায় যে যে গ্রহগুলির প্রভাব স্বাভাবিকভাবে অনেকে নেগেটিভ মনে করেন সেই গ্রহগুলো সম্পর্কে আলোচনা করি। বাট আজকে আলোচনা করব বৃহস্পতির প্রভাব আরো ভালো কিভাবে আমরা পেতে পারি সেই বিষয়টি সম্পর্কে। দেখুন, দেবগুরু বৃহস্পতি বর্তমানে আপনাদের দশম ভাবে মানে কর্মভাবে অবস্থান করছেন, এবং আমি বারবারই বলি যে বৃহস্পতির পজিটিভিটি, বৃহস্পতির দয়া অপার। যিনি প্রজ্ঞাকারক গ্রহ, তার জ্ঞান, তার প্রজ্ঞার কোনো অভাব নেই। দেবগুরু বৃহস্পতি এতটাই প্রজ্ঞা সমন্বিত, সেটি হয়তো বারবার আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তার কৃপা কতটা অসম্ভব প্রকৃতির জীবনচক্রে আসতে পারে, এমনই বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কৃপা সম্পর্কে আরো বেশ কিছু কাহিনী প্রচলিত আছে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি তিনি প্রকৃত ব্রাহ্মণস্পতি, প্রকৃত পুরোহিত, যার কাছে জ্ঞান প্রজ্ঞার কোনো খামতি নেই, জ্ঞান প্রজ্ঞার কোনো কমতি নেই। দেবগুরু বৃহস্পতি তিনি দেবতাদের গুরু, তিনি দেবতাদের সঠিক মার্গে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা এবং প্রচেষ্টা উভয়ই কিন্তু দেবগুরু বৃহস্পতি বারবার চেষ্টা করেছেন যে কিভাবে জ্ঞান প্রজ্ঞা ইত্যাদি বিষয় মানুষের মধ্যে, লিভিং অবজেক্টের মধ্যে, জগতের মধ্যে আরো বেশি বিন্যাস করা যায়। তো সিগনিফিকেন্টলি আমি একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের জানাতে পারি, দায়িত্ব নিয়ে আপনাদের বলতে, দেবগুরু বৃহস্পতির কৃপাতে পজিটিভিটি কতটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে, দেবগুরু বৃহস্পতির কৃপা আমরা আরো কিভাবে বেশি পেতে পারি, সেটির জন্য সবার প্রথমে বৃহস্পতির অ্যাসপেক্ট বুঝতে হবে। তিনটি অ্যাসপেক্ট বৃহস্পতি, তিনটি দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, দৃষ্টি সপ্তম দৃষ্টি, এবং অবশ্যই আরো একটি দৃষ্টি বৃহস্পতির আছে যেটি হলো নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টির প্রভাব কেমন? দেবগুরু বৃহস্পতি দশমে থেকে তার পঞ্চম দৃষ্টি দেবেন আপনাদের দ্বিতীয় থেকে আমরা কি লাভ করি? অর্থ, ধনসম্পদ, সুন্দর বাক পটুতা, বাক মধুরতা, মানুষের সাথে ভদ্র বিহেভিয়ার। আর দ্বিতীয় বৃহস্পতির প্রভাবে কন্যা রাশির জাতক জাতিকাদের এই যে বিষয়বস্তুটা খুব সহজভাবে হবে। আপনারা লক্ষ্য করবেন আগামী কয়েক মাসের মধ্যে অনেকেরই বাকপটুতা এনহান্স করবে, কথাবার্তার ক্ষেত্রে ডেভেলপমেন্ট পাবেন, বাক্যের মধুরতা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, বাক্যের মধুরতা লাভের সম্ভাবনা রয়েছে, কথাবার্তার ক্ষেত্রে লাগাম ধরতে পারবেন অনেকেই। এবং এতদিন ধরে যে জিনিসটা খুব কঠিন ছিল, সন্তানের ক্ষেত্রে কোনো রকম অপরচুনিটিস পাচ্ছিলেন না, সন্তান রিলেটেড বিষয় নিয়ে নানা রকমের জটিলতা তৈরি হচ্ছিল, আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে সেই জায়গাতে পজিটিভিটির মাত্রাটা বাড়বেই। সন্তান রিলেটেড বিষয় নিয়ে ডেভেলপমেন্টের সম্ভাবনা আমরা অনেকটাই কিন্তু লক্ষ্য করতে পারবো, এবং এক্ষেত্রে দেখবেন পরিবার বৃদ্ধি ইজি হয়ে যাবে। যেখানে প্রবলেম হচ্ছিল খুব বেশি, ভয়ঙ্কর প্রবলেম বহু কন্যা রাশির জাতক জাতিকারা ফেস করছিলেন, আজকে গিয়ে আমি মনে করি সেই প্রবলেমের মাত্রাটা অনেকটা মিনিমাইজ হয়ে যাবে, বা অনেকটাই মিনিমাইজ হয়ে যেতে পারে, এই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই। অর্থাৎ পরিবার বৃদ্ধিতে সহজভাবে হবে, অর্থ ডেভেলপমেন্ট দেখতে পারবেন। বহু জাতক জাতিকারা রয়েছেন যাদের ফাইন্যান্স প্রবলেম, মানিটারি প্রবলেম হিউজ, পয়সা ম্যানেজ করতে পারছে না, পয়সা অনেকে বলছেন দাদা চোখে দেখতে পাচ্ছি না কিন্তু আয় করছি। তাহলে এই যে দ্বিতীয় ভাবে বৃহস্পতির দৃষ্টি, কথাই বলে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পূর্ব কর্মের পুণ্য ফল থেকে প্রাপ্তিকে রিপ্রেজেন্ট করে। আবার অনেকে বলেন এই যে আমাদের পূর্বপুরুষ, পিতৃপুরুষ, তাদের যে ব্লেসিং এ প্রাপ্তি, সেটিও কিন্তু ফিফথ হাউস থেকে অনেক সময় দেখা হয়, ফিফথ অ্যাসপেক্ট থেকে দেখা হয় জুপিটার। তাই জুপিটারের ফিফথ অ্যাসপেক্ট আপনার সেকেন্ড হাউসে থাকার কারণে, জুপিটারের ফিফথ অ্যাসপেক্ট আপনার দ্বিতীয় থাকার কারণে আপনার ডেভেলপমেন্ট 100% হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, কোথায় কোথায়? অর্থনৈতিক অ্যাকুমুলেশন,
আর্থিক ডেভেলপমেন্টের ক্ষেত্রে, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সম্ভাবনাটা বাড়বে, আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে গতি প্রকৃতি বাড়বে, আর্থিক ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এবং সহজে দেখতে পারবেন। যেখানে এতদিন ধরে এত সমস্যা, এত জটিলতা, এত ঝামেলা ছিল, আজকে গিয়ে সেই জটিলতার মাত্রাটা অনেকটাই মিনিমাইজ হবে, এতটা সিওরিটি আমি আপনাকে দিচ্ছি, একদম সিওরিটি দিচ্ছি। অনেকে আছেন সেলফ প্রফেশন করেন, প্রফেশনাল ভ্যালুজ অভাব, প্রফেশনাল ডিস্টারবেন্স প্রচুর বেশি। আমি দায়িত্ব নিয়ে বলছি, যাদের প্রফেশনাল ডিস্টারবেন্স বেশি, প্রফেশনাল জায়গা নিয়ে বেশি ভুগতে হচ্ছে, প্রফেশনাল জায়গা নিয়ে বেশি চিন্তার মধ্যে পড়তে হচ্ছে, তাদের পজিটিভিটি বাড়বে, এতটুকু সিওরিটি দিলাম। এবং সহজে দেখবেন ফাইন্যান্স আসবে, সহজে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটিটা বাড়বে। তবে সেভেন্থ অ্যাসপেক্ট কিন্তু ফিফথের মতো ইজি নয়। যে কোনো গ্রহের সেভেন্থ অ্যাসপেক্টে প্রবলেম থাকে, অপোজিশনাল অ্যাসপেক্ট ইজ টাফ ডেফিনেটলি। এবং এখানে 180 ডিগ্রি যে অ্যাসপেক্ট রয়েছে জুপিটারের, যেটি আপনার রাশির চতুর্থে, মানে আপনার গৃহে, আপনার পরিবারে, আপনার এডুকেশনে, আপনার বিদ্যাক্ষেত্রে, এখানে যে অ্যাসপেক্ট কাজ করছে, সেই অ্যাসপেক্ট প্রাপ্তির জন্য দেখবেন আপনি লেবার নিজেই দিচ্ছেন। কন্যা রাশির জাতক জাতিকারা অনেকে দেখবেন আপনার এডুকেশনটাকে ঠিক করার জন্য আপনার আগ্রহ বেড়েছে, আপনি লেবার দিচ্ছেন বিষয়টিকে আরো ভালোভাবে পাওয়ার জন্য, আপনার যেন দায়িত্ব, কর্তব্য, রেসপন্সিবিলিটি বৃদ্ধি প্রাপ্ত হয়েছে। এবং এই একই কারণে আগামী 4 মাসের মধ্যে দেখব ডেভেলপমেন্টের জায়গা যতটা পাওয়া যায় ততটাই পাওয়া যাবে, এতটা সিওরিটি আমি আপনাদের দিতে পারি, এতটা অ্যাসিউরিটি আমি আপনাকে দিতে পারি। সো নো ডাউট এই ধরনের একটা অবকাশ, নো ডাউট এই ধরনের একটা বেটারমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো। এবং সেভেন্থ অ্যাসপেক্ট যেহেতু চতুর্থে, আপনার পড়াশোনার জন্য আপনাকে খাটতে হবে, আপনার এডুকেশনাল ডেভেলপমেন্টের জন্য আপনাকে খাটতে হবে, ইউ হ্যাভ টু গিভ ইফোর্ট। বৃহস্পতি কি ইফোর্ট দিতে বারণ করে? নো, বৃহস্পতিও চাই ইফোর্ট দিন, এবং খুব নিয়ম মেনে ইফোর্ট দিন। বাংলায় একটা শব্দ আছে পদ্ধতিগতভাবে, বৃহস্পতি চাই পদ্ধতিগতভাবে আপনি ইফোর্ট দিন। এবং এখানে একটা অ্যাসিউরিটি আমি দিচ্ছি আপনাকে, সাকসেস আসবে। বৃহস্পতির যে প্রভাব, সেখানে সাকসেসের মাত্রা বাড়বে। বৃহস্পতির যে প্রভাব, সেখানে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে। বৃহস্পতির প্রভাবে আপনি 100% সাকসেস পাবেন, এটা সুনির্দিষ্ট, সেটি কনফার্ম। সো পরিশ্রমটাকে কন্টিনিউ করুন। আমি তো বলবো এর থেকে ভালো অপশন হয় না। কেউ যদি আমাকে বলে যে এই কাজটি তুমি পরিশ্রম করো, তুমি 100% পাবে, তাহলে তো আরো বেশি সেই কাজে আমাদের লেগে পড়তে হবে। জুপিটার ডাজ দ্য সেম। জুপিটার সেই একই কথা বলছে যে আপনি আপনার পরিশ্রমকে এনহান্স করুন, আপনি এডুকেশনের জন্য পরিশ্রম করুন, আপনি বাড়ির ঝামেলা মেটানোর জন্য পরিশ্রম করুন, আপনি গৃহ নির্মাণ করার জন্য পরিশ্রম করুন, আপনি বাড়ি পরিবর্তন করার জন্য পরিশ্রম করুন, ইফোর্ট বৃদ্ধি করুন, আপনি বাড়ি পরিবর্তন, বাড়ি প্রাপ্তির জন্য পরিশ্রম করুন। সেই পরিশ্রম, সেই ইফোর্ট আপনার সাকসেস হবে, এতটুকু সিওরিটি, এতটুকু অ্যাসিউরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। বাট পয়েন্ট ইজ নট দ্যাট, এখানেই সীমাবদ্ধ নয়, এরপরে আরেকটি দৃষ্টি বৃহস্পতির আছে, এবং দ্যাট ইজ অ্যামেজিং। বৃহস্পতির 9th অ্যাসপেক্ট হয়, কোথায় যায় বৃহস্পতির 9th অ্যাসপেক্ট জানেন? বৃহস্পতির 9ম দৃষ্টি আপনার রাশি সাপেক্ষে ঠিক রাশির ষষ্ঠে থাকছে। 6th হাউস ইজ রেগুলারিটি, তার মানে এখানে আপনার স্পিরিচুয়ালিটিতে রেগুলারিটি আসবে, আপনি ধারাবাহিকভাবে আধ্যাত্মিক বিষয়ের সাথে সঙ্গবদ্ধ হতে পারবেন, আপনার কর্মজীবনের থেকেও কিছু আধ্যাত্মিক বিকাশ ঘটতে পারে। আপনার কর্মজীবনে আধ্যাত্মিক বিকাশ ঘটবে, আপনার ধারাবাহিকভাবে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে শত্রুকে আধ্যাত্মিক ডেভেলপমেন্ট দ্বারা পজিটিভ দিকে নিয়ে যেতে পারবেন, শত্রু নাশ করতে পারবেন, জ্ঞান বাড়বে, ডিপ এডুকেশন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এতটুকু সিওরিটি কিন্তু দিতে পারি, এটা নিয়ে কোনো ডাউট নেই। তার মানে এটা মাথায় রাখতে হবে, এডুকেশন লাভের সম্ভাবনা প্রবল, হায়ার এডুকেশন লাভের সম্ভাবনা প্রবল। উইথ রেগুলারিটি ডেভেলপমেন্ট হবে, ঋণ নাশ হবে অনেকের, আমি বলে রাখছি কন্যা রাশির। তবে বৃহস্পতিকে কিন্তু তুষ্ট করা যায়। কিভাবে করা যায় জানেন? দেখুন, প্রত্যেকটি গ্রহকে তুষ্ট করার জন্য দেয়ার আর ভেরিয়াস মেথড অ্যাভেলেবল। বৃহস্পতিকে তুষ্ট করা খুব সহজ, খুব সরল।
ইউ হ্যাভ টু বি অনেস্ট। আপনাকে প্রচুর পরিমাণে সৎ হতে হবে। আপনি যত অনেস্ট হবেন না, বৃহস্পতিকে ততটাই তুষ্ট করতে পারবেন। দ্বিতীয়ত, গুরুজনদের সম্মান দিতে হবে। কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকটি বিষয়কে, ইভেন জীবজন্তুকে রেসপেক্ট দিতে হবে, সম্মান দিতে হবে। কেমন সম্মান? প্রত্যেকে একটা সম্মান আশা করে, দাবি রাখে। ইউ হ্যাভ টু ডু দ্য সেম। আপনাকে সেম জিনিসটা করতে হবে। মাথায় রাখবেন, অনেকেই আছেন স্বামী স্ত্রীর মধ্যে স্বামীকে সম্মান দেন না, স্ত্রীকে সম্মান দেন। এগুলো করবেন না, জুপিটার খারাপ হবে, ভিনাস খারাপ হবে। আপনি পোকরাজ পড়ে আছেন, ভাবছেন সব ঠিক হবে, এগুলো করলেও কোনো অসুবিধা নেই। নো, ইটস নেভার বি হ্যাপেন। আপনাকে এই বিষয়টা মাথায় রাখতে হবে। এবং তার সাথে সাথে গুরুকে সম্মান করুন, শিক্ষকদের সম্মান করুন, আপনার এল্ডারদের সম্মান করুন, মাতা পিতাকে সম্মানের শিখরে পৌঁছান, শিখরে বসান। পর্বতের শিখরে যেমন মানুষ পৌঁছানোর চেষ্টা করে, তাদেরকে সেই সম্মানের জায়গাটায় পৌঁছে দিন। বৃহস্পতিবারে পারলে একটু সাত্বিক আহার করুন, একটু ভেজ আহার করুন, বেটার হবে। ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবেন, এতটুকু সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি। আর তার সাথে সাথে গো সেবা করতে পারেন, গোমাতার সেবা করুন বৃহস্পতিবার। দেবদ্বিজে ভক্তি করুন, সেই দিন দরিদ্র নারায়ণ সেবা দিতে পারেন, খুব ভালো ফল পাবেন। এবং শিবের দক্ষিণামূর্তির পুজো করতে পারেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। শেষ করছি আজকে এখানেই। জয় শ্রী গণেশ।